বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, অনার্স প্রথম বর্ষ যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য আবেদন করেছো কিন্তু অপেক্ষা করছো ভর্তি পরীক্ষা কবে হবে, এখনো জাতীয় বিশ্ববিদ্যালয় সেই ডেট প্রকাশ করে নাই। আমরা যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্কুলারটা দেখি তাহলে দেখতে পাবো জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের প্রথম আবেদনের তারিখ দিয়েছিল 23 নভেম্বর 2025 তারিখ থেকে 31 ডিসেম্বর 2025 পর্যন্ত। পরবর্তীতে আবার 22 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত এই ডেটটা বর্ধিত করে। তো আমরা আজকে জানবো যে জাতীয় বিশ্ববিদ্যালয় কবে তাদের ভর্তি পরীক্ষা নিতে পারে, এছাড়া পরীক্ষা কিরকম হবে, সিলেবাস কেমন, মোট আসন সংখ্যা কত এবং কিভাবে পড়লে তোমরা খুব সহজে চান্স পাবে। তো পরীক্ষার কাঠামো এমসিকিউ, 100 নম্বরের পরীক্ষা হবে, সময় 1 ঘন্টা। আর পরীক্ষার সম্ভাব্য তারিখ এপ্রিল মাসে তোমাদের পরীক্ষা হওয়ার 90% সম্ভাবনা রয়েছে। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় চায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষ হবার পর শেষে, মানে যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার তারা তো চান্স পেয়ে গিয়েছে এবং ভর্তি হয়ে যাবে। এরপর যে ছাত্রগুলো থাকবে যারা পরীক্ষায় আবেদন করবে তাদের জন্য সবাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। ইতিপূর্বে দেখা গেছে যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথেই ভর্তি পরীক্ষা হয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর যদি কোনো শিক্ষার্থীর অন্য ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স হয় তখন এখানে ভর্তি বাতিল করে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলে যায়, তখন এই সিটগুলো নষ্ট হয়ে যায়। দেখা যায় যে অনেক শিক্ষার্থী চান্স পায় না। এই জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ যে এবার তারা এই বিষয়টি মাথায় রেখেই হয়তো তোমাদের ভর্তি পরীক্ষা পরে নেওয়ার চিন্তা করছে। তোমাদের পরীক্ষার মান বন্টন হবে বাংলা 20, ইংরেজি 20, সাধারণ জ্ঞান 20 এবং এসএসসি তে পঠিত বিষয় অর্থাৎ বিজ্ঞান বিভাগের পদার্থ, রসায়ন, তারপরে গণিত বিষয়ে 40 মার্কস, মানবিক মানবিকের যেসব বিষয় তোমার পঠিত বিষয় ছিল ঐচ্ছিক হিসেবে সেগুলো 40 মার্কস, কমার্সের যারা তাদের পঠিত বিষয় হিসেবে এই 40 মার্কস হবে। মোট আসন সংখ্যা সারা বাংলাদেশে সরকারি বেসরকারি কলেজ মিলে 4 লক্ষের মতো। তোমাদের মনে রাখতে হবে একটি বিষয়, অনেকেই আছে যে প্রথমবার ভর্তি পরীক্ষায় অর্থাৎ 24-25 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা দিয়ে ভালো সাবজেক্ট পায় নাই, সে হয়তো ভাবছে যে এবার 25-26 সেশনে ভর্তি পরীক্ষা দিয়ে সে এবার নতুন করে ভালো সাবজেক্ট নিয়ে ভর্তি হবে। হ্যাঁ, তুমি পরীক্ষা দিতে পারবে, ভর্তিও হতে পারবে, তবে তোমাকে অবশ্যই 24-25-এ যে তুমি ভর্তি হয়ে আছো সেটা অবশ্যই বাতিল করতে হবে। যদি সময়ের মধ্যে বাতিল না করো তাহলে দ্বৈত ভর্তির কারণে তোমার এই 25-26 সেশনের যে নতুন ভর্তি সেটা বাতিল হয়ে যাবে। এই বিষয়টি মাথায় রেখেই তোমরা এগোবে। এরপরে তোমাদের আরো কিছু বিষয় আছে, যেমন এমসিকিউ পদ্ধতিতে যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় ভুল উত্তরের জন্য কোনো নম্বর কর্তন করা হবে না। অতএব তোমরা 100টি প্রশ্নই দাগাবে, কোনো প্রশ্ন ছেড়ে আসবে না। কারণ তোমাদের কাট মার্কস নেই, অর্থাৎ তোমাদের যে 100 মার্কসের পরীক্ষা হবে সেক্ষেত্রে তোমরা যদি ভুল করো তার জন্য কোনো মার্কস কর্তন হবে না। তোমাদের ভর্তি পরীক্ষার পাস মার্কস হলো 35। এসএসসি রেজাল্টের জিপিএ কে 40% ধরে এবং এইচএসসি জিপিএ কে 60% ধরে টোটাল 100 নম্বর করা হবে। আর পরীক্ষা হলো 100 মার্কস। এই 200 নম্বর ভিত্তিতে তোমাদের পছন্দক্রম অর্থাৎ মেধা তালিকা সাজানো হবে। আমরা যদি ভর্তি পরীক্ষার নম্বর বন্টনের বিষয়টি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মানবিক বিভাগ অথবা গার্হস্থ্য অর্থনীতি শাখার বাংলা 20, ইংরেজি 20, সাধারণ জ্ঞান 20 এটা সকল বিভাগের শিক্ষার্থীদের জন্য। আর প্রত্যেক শাখার জন্য আলাদাভাবে উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিষয়ভিত্তিক প্রশ্ন হবে 40 মার্কসের। অর্থাৎ তোমার যে ঐচ্ছিক বিষয়গুলো ছিল যেমন মানবিক বিভাগের যুক্তিবিদ্যা, পৌরনীতি, ভূগোল, তারপরে ইতিহাস বা ইসলামের ইতিহাস এই ধরনের বিষয়গুলো থেকে 40 মার্কসের প্রশ্ন হবে। তো এই ছিল আজকের আলোচনা। তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে বিষয়গুলো অনেকে জানতে চায় যে কোন বিষয়গুলো ভালোভাবে পড়লে, বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, বিজ্ঞান বিভাগের বিষয় আছে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, প্রাণী বিজ্ঞান। তোমাদের এইচএসসি বইগুলো পড়তে হবে, গ্রামার প্র্যাকটিস করতে হবে। আর বাজারে অনেক বই কিনতে পাওয়া যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে, সেগুলো যদি তোমরা একটু ভালো করে পড়ো তাহলে তোমাদের চান্স হয়ে যাবে। আর মনে রাখবে যে ভালো সাবজেক্ট পাওয়ার জন্য অবশ্যই তোমাদের
রিটেন পরীক্ষা এমসিকিউ পরীক্ষাটা খুব ভালো করে দিতে হবে। তো তাহলে আমরা এখনো বলতে পারছি না যে তোমাদের ভর্তি পরীক্ষা আসলে কবে, তবে এটা ধরে নেওয়া যায় যে এপ্রিল মাসেই তোমাদের পরীক্ষা হবে। তোমরা ভালো করে পড়াশোনা শুরু করো, কারণ আর বেশি সময় নেই, ঈদের পরেই তোমাদের ভর্তি পরীক্ষা হয়তো হবে। তো এতক্ষণ ধরে এই টিউটোরিয়াল দেখার জন্য তোমাদের ধন্যবাদ। তোমরা ভালো